আসসালামু আলাইকুম। এখন আমি যে ফোনটি কাজ করতেছি, এটি হচ্ছে Redmi A5 নতুন যে মডেলটি আসছে সেই মডেলটি। তো এই ফোনটিতে হচ্ছে আঘাতপ্রাপ্ত ফোন। এই ফোনটি টাচে কাজ করে না। এটিকে আমি বিভিন্নভাবে হচ্ছে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে আসলে কোথায় থেকে প্রবলেম। যেহেতু আঘাত খাওয়া ফোন, এটি হচ্ছে CPU থেকে ফল্ট হতে পারে। আবার এটি হচ্ছে কোনো লাইন বা কোনো ট্র্যাক এখানে মিসিং হতে পারে। তো এই বিষয়গুলি হচ্ছে আমি যথাযথভাবে চেক করার চেষ্টা করছি। কিন্তু এখানে টিপি একটা লাইন এখানে শর্ট আছে SPI CS লাইন। এই লাইনটা হচ্ছে মিসিং এখানে আমি পাচ্ছি। তো এটিকে মিসিং আমাদেরকে রিপেয়ার করে দিতে হবে। মিসিংটা যদি আমরা রিপেয়ার করতে না পারি, তাহলে কিন্তু এই ফোনের টাচটি বাকি জীবনেও কখনো কোনোদিন কাজ করবে না। এখন এই ফোনের যে CPU আইসিটা রয়েছে, CS যে লাইনটা, এই লাইনটা সরাসরি সিপিইউর সাথে যুক্ত। এখন এখান থেকে আমরা যে বিষয়টি হচ্ছে দেখার চেষ্টা করব যেহেতু বোর্ডটি আঘাতপ্রাপ্ত। এখন আমি যদি আইসিটা উঠাই, তাহলে এই ফোনটি আর চালু নাও হতে পারে বা অনেক সময় আরো লেয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। আর এখন আমি যেখানে স্কেচ করে নিচ্ছি, এই জায়গাটাতে হচ্ছে ওই সিএস লাইনটা এখানে রয়েছে। এখন এখানে মাল্টিমিটার দিয়ে আমি দেখার চেষ্টা করতেছি এখানে কোনো ধরনের জিআর আছে কিনা। যদি এখানে জিআর থাকে, তাহলে এখান থেকে সরাসরি আমরা কানেক্টর পর্যন্ত জাম্পার করে দিলে চলবে। কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই আমি জিআর এখানে পাচ্ছি না। যথাযথ এখানে আমি দেখতে পাচ্ছি না। তো এখন এই আইসিটা তো ওঠানোই যাবে না। ওঠাইতে গেলে এই ফোনটি ডেড হতে পারে। এখন আমরা ওইসব রিস্কের দিকে যাব না। যেহেতু আইসি ডিল করা ছাড়া যদি কোনো ওয়েতে করা যেত সেটাও চেষ্টা করলাম। এখন এখান থেকে আমরা কি কাজটা করব? আইসিটাকে ঢিল করে নিবো। এখান থেকে ঢিল করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে একটি পয়েন্ট আমাদেরকে বের করে নিতে হবে। আর এখান থেকে পয়েন্টটা বের করে নিয়ে আমরা সরাসরি কানেক্টরের সাথে জুড়ে দিব। যে লাইনটা আমি ওপেন পেয়েছিলাম, সেই লাইনটা আমি ওখানে জুড়ে দিব। তো আইসিটা ঢিল করার জন্য আমি ড্রিল মেশিন দিয়ে চেষ্টা করতেছি। তো ডিলের এখানে মোটামুটি শেষ পর্যায়ে আপনারা অবশ্য দেখতেই পারতেছেন। আর এটি কিন্তু খুব সাবধানতার সহিত এই আইসিটাকে ঢিল করতে হবে। আর এই ড্রিলের হালকা একটু ঘষা লাগলেই কিন্তু রং এখানে অনেক ব্যয়বহুলভাবে উঠে যেতে পারে। সিপিইউ গুলা স্কেচ পড়ে নষ্ট হয়ে যেতে পারে। অনেক লাইন ডিসকানেক্ট হতে পারে। তো এখানে মাঝখানে যে আপনারা পয়েন্টটা দেখতে পারতেছেন, এই পয়েন্টে হচ্ছে মূলত সিএস লাইন টাচের। তো এই লাইনটা এখান থেকে সরাসরি আমি জাম্পার করে নিবো। যেহেতু আমি বোর্ডে এখানে চেষ্টা করতেছিলাম এখানে লাইনটা পাওয়ার জন্য। কিন্তু আমি পাই নাই। এটি আঘাতের কারণে সিপিইউ থেকে হচ্ছে এই লাইনটা কোনোভাবে মাদারবোর্ডের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে এই জাম্পার করে সেই লাইনটাই আমি রিপেয়ার করার চেষ্টা করতেছি। আর এইখানে যেহেতু আপনারা গ্রাউন্ডিং লাইনের মতো দেখতে পারতেছেন, এখানে ড্রিলের একটু হালকা একটু ঘষা বেশি লেগে গেছিল। যার কারণে এখানে হচ্ছে একটু দেখা যাচ্ছে। কিন্তু এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনাটা কিন্তু আমার কাছে খুবই কম। কারণ এখানে আমি ইউবি আঠা দিয়ে নিয়েছি। যাতে করে হচ্ছে এইগুলো গ্রাউন্ডের সাথে জুড়ে যেতে না পারে। এই বিষয়টি হচ্ছে আমি সবসময় সর্বদা চেষ্টা করি যে একটি লাইনে কাজ করতে গিয়ে অন্য আরেকটা লাইনে যেন প্রবলেম না হয়। তো এখানে হচ্ছে জাম্পারটি খুবই সূক্ষ্মভাবে কিন্তু করতে হবে। এটি মাইক্রোস্কোপে ঝুম করা। যার কারণে হচ্ছে এটি অনেক বড় দেখা যাচ্ছে। কিন্তু এটা কিন্তু খালি চোখে কাউকে দেখতে দিলে এটা কিন্তু দেখা যাবে না। তো এখানে হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে এটা জুমিংটা বেশি। যার কারণে এখানে কিন্তু আমরা জাম্পারটা করতে পারলাম এবং করতে সক্ষম হইলাম। এখন আমরা সরাসরি কানেক্টরের লাইনটাকে জুড়ে দিয়েছি আর ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। যার কারণে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে টাচটি কাজ করে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখুন টাচটি কিন্তু যথাযথভাবেই কাজ করতেছে। তো আসলে প্রত্যেকটা কাজের স্টেপ আছে। স্টেপ বাই স্টেপ কাজগুলোই করতে হয়। আর এখানে আইসিটা ঢিল করে যদি আমরা লাইনটা না পেতাম তাহলে কিন্তু সিপিইউটা চেঞ্জ করতে হইতো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।